সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই পরিচর্যা টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহের পদ্ধতি। খেজুর রস অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। এই রস থেকে খেজুরের গুড় এবং পাটালি তৈরি হয়। গাছি যারা আছে তারা সাত সকালে কুয়াশার চাদর ভেঙে গাছ থেকে রস সংগ্রহ করে এবং সেই রস প্রক্রিয়াজাত করে পরিবহন করে তারা তাদের চুলায় নিয়ে জাল দেয়। এগুলো আপনারা দেখছেন, রসটাকে জাল দেওয়া হচ্ছে। এখানেই অ্যাকচুয়ালি গুড় তৈরি করা হবে। রসের মধ্যে যে ময়লা আবর্জনা বা গাদ থাকে সেগুলোকে এরকমভাবে ছেঁকে নেওয়া হয়, যাতে সুন্দর পরিবেশে কোনো প্রকার ময়লা আবর্জনা ছাড়াই যেন গুড়টা সুন্দর হয়। এদের জীবনযাপন প্রণালী অত্যন্ত সহজ সরল। সকালবেলা ঘুম থেকে উঠেই এদের কার্যক্রম শুরু হয়, চলে 10টা-11টা পর্যন্ত। এভাবে প্রথমে রসটাকে ছেঁকে চারে ঢালা হয়, তারপর যথারীতি চুলায় জাল দিতে হয় এবং মাঝে মাঝে এর থেকে যে ময়লা আবর্জনা যেগুলো ভেসে ওঠে, গাদ, সেগুলোকে পরিষ্কার করা হয়। তার ধারাবাহিকতায় যে কাজটি চলছে। এটা গুড়ের একটা পর্যায়ে জাল দেওয়া হচ্ছে। জালের খড়ি ওই খেজুর গাছের যে পাতা থাকে সেখান থেকে সংগ্রহ করা হয়, সেগুলো দিয়েই তারা জাল তুলবে। এইভাবে তার জাল প্রক্রিয়া চলে। বিশেষ এক প্রকার দা এতে কাটা হয়। এরা অত্যন্ত সহজ সরল মানুষ। তাদের জীবনযাপন প্রণালী অত্যন্ত সহজ। তাদের মধ্যে কোনো জটিলতা কুটিলতা নেই। সারাদিন কাজ করে, এভাবে চলতে থাকে। বিকাল হলেই তারা আবার গাছ লাগানোর জন্য দূর দূরান্তে চলে যায়। সকালবেলা রস নিয়ে আসে এবং সেই রস এভাবে জাল দিয়ে তারা কাঙ্ক্ষিত যে গুড় বা পাটালি আমরা বলি, এটা তৈরি করে। এভাবে বারবার নাড়াচাড়া করতে হয় এবং তারা অত্যন্ত অতিথিপরায়ণ। এই যে এখানে যে অতিথি যারা যায় তাদেরকে সকালবেলা খেজুর রস দেওয়া হয়, তারা পান করে। আগেই বলেছিলাম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এরা অত্যন্ত সহজ সরল। এদের জীবনযাপনও সহজ সরল, অতিথিপরায়ণ। তারা অতিথিদেরকে এভাবে আপ্যায়ন করে। শুধু রসই না, তাদেরকে গুড় খেতে দেয়, গুড় খায়, পরখ করে দেখে যে কেমন হয়েছে। এগুলোকে বলা হয় গুড়ের ফোট প্রক্রিয়া। তারা ঠিক জানে কোন সময় কোন ফোট আসলে বা হলেই গুড়টাকে নামাতে হয়। তারা নিশ্চয়ই বুঝে গেছে যে এখন গুড়টাকে নামাতে হবে। ওই ফোটের ধরন অনুসারেই তারা বুঝে গেছে। গুড়টাকে নামানো হলো, এখন এটাকে একটু ঠান্ডা করা হবে। চারের সাথে ঘষে গুড়ের যে অরিজিনাল কালার, যেটা সেই কালারটা নিয়ে আসা হবে। যত এরকম নাড়াচাড়া করা যাবে ততই গুড়টার কালার
এবং ধরন চেঞ্জ হয়ে যায়। চারের সাথে এভাবে বারবার ঘোরার কারণ গুড়টা যাতে দেখতে সুন্দর হয়। একটা পর্যায়ে যাবে। আমরা এখন ওনার মুখে কিছু কথা শুনি, দেখি কি বলে। তারপরে পাটারি তুলি আবার ব্যাপারী দিয়া দিব, যেটা লিবি তাকে দিয়া দিব। এখানে মানসম্মত গুড় পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আপনারা শুনতে পারলেন ভাইয়ের মুখের কথা। এ ভাই কি বলে একটু শুনি। রস আপনারা কিভাবে সংগ্রহ করেন? রস হইলো খাজুর গাছ ঝুড়ি চাঁচি সুন্দর করে লাগাই। খুঁটি আছে যে আমার খুঁটি, এই খুঁটিগুলা ধুয়ে গাছে লাগা তারপরে ভোর 3:30 4টায় হলো পাড়ি লিয়ে এনে এই তো কড়াই তুলে দিয়া জাল দিয়া এই তো পাটারি বানাই এভাবে। এই আপনার যে রস, যেটা জি। রস আপনারা মানে গাছে কি দিলে বেশি রস হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়? গাছে কি দিলে বেশি রস সম্ভাবনা মানে আবহাওয়া ভালো সুন্দর আবহাওয়া হলে রস বেশি হয়। হ্যাঁ, মেঘলা মেঘলা আবহাওয়া হলে রস কম হয়। হ্যাঁ, তাছাড়া মনে করেন লাগাই যে রস পরিমাণ হওয়ার দরকার সেই পরিমাণে হয়। বেশি নামাইনের কোনো কায়দা নাই যে বেশি করে নিব, এটা হয় না। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাইকে। এইভাবে দেখেন কিভাবে গুড়টাকে ঢালা হয়, একটা ডিশের মধ্যে ঢালছে। অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। আমরা যেরকম কুশলের গুড় জাল দিই, ঠিক একইভাবে এটাও দিতে হয়। এগুলো শেষে নিয়ে আসা হচ্ছে। যাতে চারের সাথে কোনো জিনিস লেগে না থাকে, নিয়ে আসা হলো। এভাবেই মূলত কার্যক্রমটা চলছে।